গন্ধে পেটটা ফুলে দিতেছে। এই ধরো 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 এই ওই কোন ধরো ওইদিকে যাও না। এই বল দা এই পাশে আয়। খামোশ। কেন কথা কইলা? এই যে আমি এই মাল এনে কে? এই মাল তোর মা মন্দির পুত্র মা এনে কি লিখে তোর মা? হ্যাঁ তোর মারে বাই করতে পারস তুই, বাই করে দিতে পারস তুই, বৃদ্ধাশ্রমে দিতে পারস তুই, শালা গুদ। উত্তেজিত হবেন না, আপনি বসেন। বেড়া আমি উত্তেজিত হবো না, আমি উত্তেজিত হবো না, হইব কেটা? হ্যাঁ আপনি আসেন না, রিল্যাক্স হন, বসেন এখানে, বসেন। এত হালকা কেন? বেড়া কেমনে বমু? আমি আইসা এনে দাঁড়াইছিলাম বেড়া, বসেন না। আমার উঠায় লাভ নাই তো, এইটার উঠায় বাইরে ফেলা বেটা। কই নাস্তা দাও, দেরি হয়ে গেছে গা। কি এক যন্ত্রণায় আছি আমরা নিয়ে। দেখছো কোন জায়গায় শোয়া রাখছে? একটা বদমাইশ রাখছে কোন জায়গায় শোয়া, ভাল লাগে না। মনটা চাই মাঝে মাঝে বাসার বাইরে বের করে দিই। কি দুর্গন্ধ সরাই গেছে, ছি, থু, ভাল লাগতেছে না। কেডারে চিল্লাইতেছে? ওমা বইটারে না হুয়া রাখছে কেটা? এটার কার কাম হইব? মাইজ্জা শয়তানটার কাম। আর কইছি বাসা থেকে বের করে দিতে, তাও এর ভিতর শুয়ে থুয়ে দেয়। এ কই নাস্তা দিলে না? নাস্তা দাও, দেরি হয়ে যাচ্ছে। এই যে আমার শরীরের ওজনে এখন আমি আর কাজ করতে পারতেছি না, আমার অরান লাগে কাজ করতে। নাস্তা বাইরে থেকে হ্যাঁ নাও। বাইরে থেকে নাস্তা খামো? হ্যাঁ বাইরে থেকে খাইবা। আচ্ছা আমাকে এখানে কে শুয়ে রাখছে? কে আর শোয়া রাখবো? তোমার ভাইয়ের বউ মাইজ্জা শয়তান দেয়, ও এনে শোয়া থুয়ে দিছে। আর পারতেছি না। কি পারতাছো না? শোনো, আমি তোমার একটা কথা কয়ে দিই সাপ সাপ। তোমার আম্মার এই যে কাশি স্যাপ থুতু মানে পুষা পায়খানা, এগুলি আমার আর ভাল লাগে না, বিরক্ত হয়ে গেছি। কিছু একটা করবা। ঠিক আছে আমি দেখতেছি। দেখতেছি করে দি বাইরে হয়ে গেল বা। এই শোনো না, তোমার যে লিস্ট দিছি না, ওই লিস্ট অনুযায়ী বাজার নিয়ে এসো। ধরো তুমি অফিসে যাও। এটা এখানে কে হয়েছে? ওই যে তোমার দুটা ভাইয়ের বউ আছে না, হারামি, হেরাই হয়েছে। আর কে শোয়াইবো? কি গন্ধ করতেছে? আচ্ছা ঠিক আছে তুমি যাও, অফিসে যাও, আমি দেখতেছি। আরে যাও না, যাও, আমি দেখতেছি। মরার বুড়ি, মরে না, কিচ্ছু না। মানে বয়ে বয়ে খালি কাশে, মনে করে একটা দিয়ে দিল। এই এনে হয়ে গেছেন কি লিগা? মরার কাশন কাশন, মরতে পারেন না? পারতেন না বুড়ি? আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি আসতেছি। মরার বাচ্চা রে, এখানে কে শোয়া রাখছে? হ্যাঁ মরেও না, কি গন্ধ! বাসা থেকে বের করে দিতে বলছি, একজনও বাসা থেকে বের করে না। বুঝছি, আব্বুকে কল দেওয়া লাগবো। হ্যালো আব্বু, তুমি আজকে বিকালে আমাদের বাসায় আসো, দরকার আছে তাই। ঠিক আছে রাখি। আসো। উফ কি গরমটা বাইরে। হ্যাঁ লাগাই দাও, দরজা লাগাও, দরজা মরজা খোলা রেখা এক একজন দিই না। চিন্তা করে দেখছো? বুড়া মানুষ এনে শুয়ে রয়েছে, পোলা বান্ডির কোনো আক্কেল জ্ঞান নাই কে? হ্যাঁ বুড়া হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি, নাহলে গ্রামে দিয়ে আসবি, এক জায়গায় না এক জায়গায় ট্রান্সফার করে দিয়ে আসবি। তা না, এই বুড়া বেডিরে ঘরের ভিতরে রাখছে, গন্ধে পুরা বাড়িঘর ভরে গেছে, পুষ্পাবের গন্ধ বুঝেছে ডাইরেক্ট। মরতেও পারে না, মরণও হেল লেগে না, আশেপাশে বসি। কই রে, বাড়ি দিকে কেউ নাই? দেখ কে আইছি। কি একটা অবস্থা, বাড়ির পরিবেশটাই নষ্ট হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম মা, এটা ওই ভালো আছেন? কে খাওয়া দাওয়া চলে তো ঠিক কইরা? চলবো না, তুমি শরীরে দেখে বুঝো না নাকি? আসসালামু আলাইকুম মা, এটা ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি। এই মালটা এই জায়গায় কেন? তোমরা তিনটা বউ কি করো বাড়ির ভিতরে? বলাও তুমগো জায়গায় যদি আমি হইতাম কবে এই মালের বাড়ির থেকে বাড়ি করে দিতাম। সমস্যা কি তুমগো? হ্যাঁ খালি খাওনটা চিনো,
আব্বু আম্মু তোমরা এসে বসছো? কেমন আছো? ভালো আছি। ফোন দিছিস কি লিগা? ফোন দিছি কে লেগা? এই সংসারে আমি একটা যন্ত্রণায় আছি। প্রসাব পায়খানা কাশি এগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি গা। আমাকে আলাদা করে দাও এই সংসার থেকে। ভালো একটা কথা কইছে, আমার ওই সংসার থেকে আলাদা করে দেন, এই সংসারের ভিতরে আমি থাকতে চাই না। হ্যাঁ ঠিকই কইছো, আমারও আলাদা করে দেন। এতদিন কুল্লুমাটা সিস্টেম। আমরা আর কি করবো, হ্যাঁ পোলাই তো কিছু করে না। তোমরা করবা কই থেকে? তোমরা তো সব বলত, খাওন সারা কিছু ছিল না। ডাক দাও, তুমি জামাইকে ডাক দাও, দাও কেমনে কথা কইতে হয়। কই শুনছো তুমি? এই কই শুনো না? কি হচ্ছে ডাক? আরে তাহলে সব আসসালামু আলাইকুম মাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম হইতাছে, সালাম হইতাছে। এই মাল এনে কে? এই মাল তোর মা, মন্দির পুত্র মা এনে কি লিখে তোর মা? হ্যাঁ তোর মারে বাই করতে পারস তুই, বাই করে দিতে পারস তুই, বৃদ্ধাশ্রমে দিতে পারস তুই, শালার পুত। উত্তেজিত হবেন না, আপনি বসেন। বেড়া আমি উত্তেজিত মনে, আমি উত্তেজিত মনে হইব কেডা? হ্যাঁ আপনি আসেন না, রিল্যাক্স হন, বসেন এখানে, বসেন। এত আলকা কেন? বেড়া কেমনে বমু? আমি আইসা এনে দাঁড়াইছিলাম বেড়া, বসেন না। আমার উঠায় লাভ নাই তো, এইটার উঠায় বাইরে ফেলা বেটা। আমি বলতেছি তুই কোনটা বলবি বেড়া? আমি বোঝো হয়ে গেছে গা বেটা, বলো। বলতেছি মালটা কেন এখানে, আমি বলতেছি আপনি উত্তেজিত হবেন না, রিল্যাক্স হন। আমি উত্তেজিত হবো না বেটা, আমার মাইয়া এই বাড়িতে বিয়া দিছি বেটা, আমার মাইয়ার প্রাইভেসি দেখবি না বেটা? হ্যাঁ তখন আগে প্রাইভেসি নেই, আমার মাইয়ার তো প্রাইভেসি আছে বেটা। আমি কে? হ্যাঁ শিলবতী একজন হানি যাব বেটা। এই মালের গন্ধ তো আপনি একদিন সহ্য করছেন, আর আমরা ডেলি ডেলি সহ্য করি। আপনি বসেন। বেটা সহ্য তো করবি, তোর তো বলদ বেটা, বলদ এসেছিস দেখে বেটা এতদিন সহ্য করছিস বেটা। তগো জায়গায় আমি হইলে বেটা কবে এই মাল বাই করে দিতাম বাড়ির থেকে বেটা। তালু সাহেব, আমরাও তো বের করতে চাই, কিন্তু ওই যে আমার আছে না বড় ভাই, ভাইজান, ওনার জন্য বের করতে পারি না। এখন আপনি আসছেন, একটা ফয়সালা করে দেন, আমরা কি করব? হে বেটা পাড়ার বাচ্চা এনে বয়, বলদের ঘরে বলদ, সব বলদ তা বলদ। তোরে কি দাওয়াত দেবো হয় তুইব? সরি। এখন তোমরা কি করতে চাও? কি কথা কোনো কে? তোমার মারে কি করবা ক হেরে? কি সে আপনারা কি আলাদা করে করতে হইব কন্যাকে? না, আমরা কি বলবো, আপনি যেটা সঠিক মনে হয়, ভালো মনে হয় সেটাই করেন। শুনেন, এই বুড়া বেড়ির না সেবাজত না আমি করতে পারবো না। আমি তো করতে পারমই না। একটা কাজ করো আব্বু, আমাকে তোমাদের বাসায় নিয়ে যাও। আমি এখানে থাকলে মরেই যাও। বসে রয়েছো কেন? সব কথাই তো শুনলাম, একটা পরামর্শ দাও। কি আর করবা, ওর মায়ের বুড়ি গঙ্গা নদী নিয়ে ফেলাই দিয়ে আসো। ব্যাক করলা বেরি, এই মাথাটার ভিতরে গোবর ছাড়া কিচ্ছু নেই। ওর মার যদি বুড়ি গঙ্গায় নিয়ে ফালাই দেস, ওর মা মেরে দেবো না? পরে কি মামলা খাবি? শোনো, তোমার মার জন্য একটা বৃদ্ধাশ্রম দেখবা। তুমি মাসে কত টাকা দিবা? কিসের টাকা দিব? ফ্রি বৃদ্ধাশ্রম আছে না, সেই জায়গায় দেন গা। কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি মাসে কত টাকা দিবা? কিসের টাকা দিব? একটা চাইরা না পয়সাও দিব না। শোনো, তোমার আম্মারে রাতের অন্ধকারে রাস্তায় নিয়ে ফালাই দিয়ে আসো। রাস্তায় ফেলাই দেবো? আরে মেয়ে তুমি টাকা লাগবো না। ঠিকই তো কইছ। যেহেতু রাত কটা বাজে? ওমা 12:30 বাজে। 12:30। এখনই সময়, রাস্তাঘাটে মানুষ নেই। সুন্দর আইডিয়া, সুন্দর আইডিয়া। এই জন্য না রবি, আপনাকে আমার এত ভালো লাগে, আপনার মাথায় অনেক বুদ্ধি। বৈশাখা থেকে দুই বে মিলা যাও, আর লগে তোমার বউগো লয়ে যাও। তোমার ও তো এল্লাই উড়ে আসবে তোমার মায়েরে। আমি ডাকতে পারবো না, যে গন্ধ বেটি শরীরেতে আমি পারবো না বাবা। আরে বেডি, নাকের ভিতরে গামছা বান্ধা তারপরে ধরবি, তারপরে তো তবে ওই ভেজাল দূর হইল। আপনার মাইয়ারা কর না, এভাবে যান। ওরে বাবা রে, বুদ্ধি আমার বাপের থেকে নিছে, আমার মার থেকে নিছে, আবার আমারই কইতাছে হারে ধরতে যায় না। আরে চুপ থাক না, শোনো, প্রতিদিনের গন্ধ সে একদিন হলে গন্ধ পাইলা। হ্যাঁ এটা আবার কথা ঠিক আছে। এই শোনো, নিজেদের মধ্যে লোমা সেরেসিরি না করে তোমরা আমাদের একটু হেল্প করো। তোমরা তো জানোই আমাদের দুই ভাইয়ের ক্যালসিয়াম সমস্যা। চলো না, হ্যাঁ যাও যাও। যান, চালু চালু। আসো, তোমরাও আসো। কেন আমি যাব? আপনি যান। আচ্ছা যাও, আসতেছে আমার মেয়ে, যাও, ওর সাথে আমার একটু কথা আছে। দোয়া করবেন, আগে মাল ফালাই দিয়ে আসো, তারপরে কথা। দোয়া করবেন, যাচ্ছি। যাও, তুমি বসে রয়েছো কেন? যাও। যে গন্ধ বেটি শরীরেতে আমি বেটিটা ধরতে পারবো না বাবা। কি তাহলে কিছু কইবেন? বেডি, তোমার বেটায় খায় হুদাই। হ্যাঁ শোপিস তুমি? ডেলি ডেলি গন্ধের চাইতে একদিনই গন্ধের দূর করে দাও, মুখের মধ্যে গামছা বাইন্দা এরপর বাই করে দিবা। বইরেছো কেন? যাও, তুমি কোনো কাম হইব না, আমি নিজেই ধরমু। আসো। কি হয়েছে? তুমি নিতেছো নাকি? তা কি করবো?
এক একজন পটের বিবি বুঝতে পেরেছে কি সুন্দর। না আমি যাবো তাহলে চলেন। হ্যাঁ খাওনটা মুখে তুলে দেবো, এরপর করে খাইবা। আপনি বাইরে তো যায় না। চলেন আঙ্কেল চলেন। আর ছাড়ো তো আমারে, তুমি যেতে পারবে না কিন্তু আমি গেলে কি হয়েছে? রাত্রেবেলা কিন্তু ঘুমাইতে পারবে না হেলে। দেখতো বুড়ি বিড়ি বেশি কথা কয়। হ্যাঁ আসো আমার সাথে, আসো। পুরো তো আমার পাড়ায় করে কি? গন্ধে পেটটা ফুললে দিতেছে। এই ধরো 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 ধরো, এই ধরো, এই ওই কোনা ধরো। ওইদিকে যাও না। এই বল দা এই পাশে আয়। খামোশ। কেন কথা কইলা? এই যে আমি বুঝলাম না এই শালার ভিতরে খবর দিছে কে? একটা শুভ কাজ করতেছি, আচ্ছা বারটা ঢুকাই দিছে। এখন কি কথা লই? কিসে? আসসালামু আলাইকুম। না ওই আমাকে একটু হ্যাঁ রে মেয়ে কথা কইতে পারো না, তোমার আম্মা অসুস্থ, তোমার আম্মার নিয়ে একটু হসপিটালে যাইতেছি, একটু ডাক্তার দেখাই তুইব। দেও না কেমনে বিছনায় পড়ে রইছে, বলো কিচ্ছু বুঝে না, কেমনে কথা কইতে হয় ভাই ব্রাদারের সামনে এইটাও কইতে পারে না। ভাইয়া ওই যে আম্মা অনেক অসুস্থ, কয়েকদিন ধরে অসুস্থ, তা আমি আবার কালু সাহেব। ধুর বেটা, আমি যদি আগে জানতাম এই বলদা ফ্যামিলিতে আমার মাইয়া বিয়ে দিতাম না। কত সুন্দর, আমি বলছি যে তোমার মারে ধরো হসপিটালে নিয়ে যাও, হসপিটালে চিকিৎসা করি, মানুষ টাইমে থাকলে মারা যাইব। হ্যাঁ ওই হসপিটাল লয়ে যাবে? হ্যাঁ হসপিটালে নিব আর কি। বুঝলাম না, ধরো না কেন তোমরা? ভাইয়া তুমি আইসি যখন ভালো করছো, ধরো তুমিও ধরো 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 পাশে ধরো ধরো না ভাইয়া, ধরো ধরো ধরো, তুমি শক্তিমান। এমন করতেছস কে? বুঝলাম না একটা কথা। আম্মা অসুস্থ। হসপিটাল লয়ে যাবে? হ্যাঁ ঢাকার বড় হসপিটালে ভর্তি করছি, এনে সিট পাইছি, ওই সিটে নিয়ে ভর্তি করবো। ওই লারা সারা হসপিটালে। সিটে ভর্তি করবেন? হ্যাঁ সিরিয়াল দিয়েছি রাখো। নাকে হাত দিছস কি লেগে? আম্মা জাগাই মতে জাগাই খাই জাগাই। আরে তোমার মা আম্মার শরীরে বিশ্রী গন্ধ আসতেছে, মনে হয় অনেকদিন গোসল করে না। গন্ধ আসতেছে? আর গন্ধ কইব না, উনি তো এখন চলাফেরা করতে পারে না, যে এনে গায়ে এনি আগে এনি মুতে। কি ভাইয়া? এনে বয় বয়, এনে বয়, কোন দিকে? এনে বয়, এই এনে বয়, এনা বসে কে? বন্ধ না? আরে তুই বেডি এনে বয়, এনে বয়, এ বয়, নিচে বয়, নিচে বয়, নাকেতে আটশোরা। তাই যাও সামনে যাও, এই তুমি শাশুড়ি যাও সামনে যাও। মুরব্বী এখান দিয়ে আসেন। আমি এখানে ভালো আছি, গন্ধ এখানে। নিচে বসেন। নিচে বসবো না, আমি তোমাদের বাড়ির মেহমান, নিচে বসবো কেন? আমি তোমার মাই হই। হ্যাঁ সবাই একটু গন্ধটা নাকে নেন। কেন বিশ্রী? আটশোরা না বেডি, আটশোরা আটশোরা, এই নাকেতে সরা, তারপর সরা, কি গন্ধ! আর একটা কই। আরে সরাও। আমার মাইয়া দেখে আসতেই পারতেছে না, গন্ধে যারা বমি করতে করতে অজ্ঞান হয়ে গেছে গা। ওই কাইলে ডাকো। কাইলে বলবো না, অনেক কষ্ট করে বাইরে জন্ম দিয়েছি, কাইলে টুনা কাইলে বলে আমার মেয়েরে। আমার মেয়ে আল্লাহ কাইল্লা বানাইছে, আমরা দুজন ফর্স, তারপর কাইল্লা হয়ে গেছে, কিছু বলার আছে? আর শাশুর মতো হইছে। আনকি দইলে গমু, হ্যাঁ দইলে গমু। নাম আছে, নাম ধরে ডাকো। ভাইয়া আমি উঠি, ওই যে ঘটনা হচ্ছে আমার শরীরে দুর্গন্ধ হলে ওই কত কইলে তোর সব ভাঙ গেলাম। একদম চুপচাপ বয়ে থাক। বসেন। হ্যাঁ? আমার এখন পেটের সব বাইরে যাচ্ছে। হ্যাঁ শুনো, চলো আমরা চলে যাই। এই যে যাওয়ার কোনো সুযোগ নাই। এই গন্ধ নাকের মধ্যে শুংতে শুংতে যেদিন শুয়ে যাব না, যেদিন বন্ধ মানে নাকে হাত দেওয়া ছাড়া এখান দিয়ে আসা যাওয়া করতে পারবেন, সেদিন এই বাসাতে যাইতে না, আমরা পারবেন। কি তোমার বসে থাকি নাকি? এই তুমি গোটা খাই না পড়ি আমি। হে বেটা বুইরা, এই বিড়া কে বিড়া? আইসস তো এনে বেজার লাগাইতে। পাকনামি চাও? হ্যাঁ, চায়না এক দার্শনিক একবার কইছিল, চায়না ভাষায় কি কইছে জানো? অং চুং চা চুং চুং পা। এটা আবার কি? এটার অর্থ কি জানো? কইছে যে তুমি ছিটতে পারো না, সে তুমি ছিটতে গেছো কেন? পারবা আমার মারে ফালাই দিতে? আমরা কি ফালাইতে আসছি নাকি? কি করতে আসছো? হসপিটালে নিতে আসছি। আমি অনেকক্ষণ ধরে এই বাসার সামনে, এতক্ষণ ধরে কি আলাপ আলোচনা হইতেছে, আমি দরজায় দাঁড়ায় দাঁড়ায় সব শুনছি। চোরের মতন সব দাঁড়া দাঁড়া ঘুমছে। মহিলার বাচ্চা মহিলা, তোরে পড়াই আমি একদম। শুনবো না, নিজের তো আর বউ নাই, নিজের বর তো আর এরকম সাফ করা লাগে না, বুঝো না? ভাই বউ উপরে যাবাইতেছে, এরকম গুম সাফ করা। এই বেড়ি ঠিক কথা কইছে মা। ওই মাসে 2 লাখ টাকা দিই, তাতে কি হইছে? তোমার ওই- মার নাকি দাও। আমারটাই তো খায় ওরা। ওখানে টাকা দিয়ে আমার মা সেবা যত্ন করার লেগা। টাকা দিলে সব হয়ে যায়। আর আপনি কি এনে কি মেরা দিতেইছেন এই বাসায়? আমি আমার জামাই লাগাইছি,
যাই হ্যাঁ এটাই করতে আইছেন তো। হ্যাঁ মিয়া ফেসলিমে কথা বলতে মুখে তো খারাপ কেন? বিদেশে থাকি আছো মিয়া, ভদ্র দেশে থাকি আছো মিয়া, মুখটা মিয়া ভদ্র বানাইতে পারো না মিয়া। এটা কি? অশিক্ষিতর মতো কথাবার্তা এটা বলো। এটা কি দেওয়াল দেওয়াল যাইতার মই দিকে যাইতার মোনা মানুষের যখন দেওয়ালে ফিট টেকা জানা তখন খারাপ ব্যবহার করতে হয়। আরে খারাপ ভাবে করবো না, বিয়ে শাদী করে নাই, বউটাও নাই, বুঝো না? একটা এনতে উঠতে পারবি না। কি করব মানে মরা কান্দা বিয়েটা কইলে হাতে বয় নাই বয় নাই উচিত কথা কইলে মেয়ে সব খারাপ। দুইটার মনে কর যে আমরা যাইতাম এলাম। চিন্তা করছ অবস্থাটা হ্যাঁ এখানে যদি আমার মাইয়া হইতো না, আমি একটা টুকরো টুকরো করে লাইতাম। ওইটারে বাথরুমে নিয়ে আটকায় তুমি 1 মাস একদম সোজা করে এলাম। এনতে একটা বাড়ি দিতে পারবেন না তো, খালি একটা বাড়ি দিব। আমার বাড়ির বাত মনে হয় কোটি কোটি টাকা দাম, আমার মাইয়ার হেন আমি রাখা যাবো। ফালতু বেড়া কোথাকার। আমাকে বাড়ির বাদ কুত্তায় খায়, কুত্তায়। পাটা দুটো বয় আছে কথা কয় না পাটা দুটো কেডা ওর বাপ কবরতে উঠতে আয়া কথা কইতে পারবো নি। দেখো নিজ আমার বাপ কি তোমার কি তালই হয়? হ্যাঁ বাসা কি কি হারান না এই জিনিস দমাইতে হারান না? হ্যাঁ আমার কাছে মেডিসিন আছে, লয়ে দেন একদম পুরা জীবনের লেগে সুপ ঠোঁট বন্ধ হয়ে যাবে। তোমার তালই হয়, তোমার বিয়ে হয় না। যাক আরামসে থাকেন, আমি এনে পাহারা দিতেছি। চলো আমাকে গাড়ি আসছে। আরে ঠিক আছে তো গন্ধ আপনি দেখতেছেন না এনে বল শালার পুতি এনে বল। চিন্তা করছ বাইরে বলে শালা ফুট কর শালার পুত কইতে হতো যে ভাই আরেকজনের শ্বশুরের কথা শুনা নিজের মারে বৃদ্ধাশ্রমে রাইখে আসা চিন্তা ভাবনা করে, ভিতরে শালার পুত কইলে কম হয়ে যাবে। তা কি করবো বৃদ্ধাশ্রমে করব কি কোলে দিলে না আসবা। হ্যাঁ বিয়ে করে নাই মায়ের মরবো এরপর বিয়ে করবো এই জানা টানবো কে হ্যাঁ হ্যাঁ তোর সেবা যত্ন করে না বউ দিয়া আমি কি করছি জানো? হ্যাঁ রিহ্যাব চিনো? রিহ্যাব সেন্টার, এই জায়গা তোমার রেখে রিহ্যাব চিনো? চিনি কাদেরকে রাখে? জানা জানা নেশা মেশা করে পাগল হয়ে যায়। ওই যে মানসিক প্রতিবন্ধী পাগল। হ্যাঁ মানে আপনি মানসিক প্রতিবন্ধী হয়েছেন আপনার রাখা লাগবে 2 4 6 আর ওই যে একটা 7 জন এই রিহ্যাবে দিয়ে আসুন এখন। আপনার দিও আমরা এই যে গাড়ি আইতাছে। এই যে এটা কারে কয় আসেন। আপনার বইয়ের একটু কথা কম কইতে কোন, আমার অভ্যাস খারাপ আছে, একবারে ছায়ার নিচে ঢুকে যাবো গা। মুখের স্বভাব বেশি ভালো না ঠিক টাইমে বিয়ে শাদী করলে এরিয়া থাকতো না। হ্যাঁ একটা চুপ থাকতে কোন, আপনার সামনে কিন্তু অঘটন ঘটাই দিব। আপনার কথা বল না কি লিগা কি কইব? হ্যাঁ দামার মতন দুটা পোলা চুপ করে খিস খায় রয়েছে, কোনো কথা নাই বার্তা নাই। দুটা পাড়া নিয়ে সংসার পায়ের সমস্যা বুঝতে তুই বয় নিচে তোর পা বয় শালার পুত পা মারাইতে আইসস। আরামসে বয়ে থাক, গাড়িটা আসুক সব টেনে নিয়ে রিয়াবে থুয়ে আমাকে গাড়ি আইছে, আমরা যাইগা। তুমি সামনে হাঁটো। কেডা আমার গাড়ি আইছে। ম্যাডাম ওইদিকে যা, এদিকে যা। পারো না। আল্লাহ চিন্তা করছ অবস্থাটা নার্স যা, তুই পারস না? আমরা পাড়া হইছ, পারস না? ধরেন না মা ওই জায়গা মতোই দিবে তোরে। আও তুমি আমার লাগাও, আই সরো। আর জামাই হসপিটাল নে তৈবে। ছায়া পড়ছেন নি? সি 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 ছায়া ছাড়া ছায়া ছাড়া কাপড় পরা যায়? আমার একটু ডাক্তার তুই কি বসে বসে বন্ধ কর না? আমার একটু নিয়ে চলো না। আলু সাহেব সমস্যা কোনো? তোমার যদি জায়গা মতো দেয় না নে, তাহলে বুঝবা না। বয় ভাইয়া ভাইয়া শোনো শোনো বয় বয় চলর বয় বয় তো করে খামু বোর কথা মতো উডো স্যার বস, আর আমার টাকা খাস, আমারটা খাস আর বইয়ের কথা মতো উডো স্যার বস। এ এ বুড়া হালার পুত্র দিক যা। এই তো একবারে দিমু কিন্তু এই বড়ই তো গেন্দাম লাগাস হ্যাঁ এটা খবর দিছি কিনা সব টিরে রিয়াবে বানানো। পারো না, পারো না এটা। রিয়াব সেন্টারে তালা মাইরা দিছি দরজায়। সরো। তুমি কি পুরুষ? জীবনে যে কি পাপ করছি তোর মতন বেলা লাগে বিয়ে বলা লাগছে তোর মা আগে আমি তো ধরে দিব ফের পরিষ্কার করতে হইব অবশ্যই মানে দেখা আছে ভালোই তো করে বিয়ে করছে। এই বুড়া দামরা কি করে পিছনে আপনি বিয়ে করেন না কি লিগা আপনার বউ দেওয়া পারেন না পরিষ্কার করতে লিগা হ্যাঁ বাইরের বউ দিয়ে করতেছেন পরিষ্কার করতে নিজে বিয়ে করেন না কিছু না ক? বুড়া খারাপ হয়ে গেছে গা আদম না বেটা এটা কারবো ওটা এখানে বয় তোমার মেনু বয় এটা কারবো আমারই এটার তালাক দিবে অনেক। না, মহারাজা তালাক দেবে। আইন আদালত নাই তো স্কুলে লাগবে তালাক দিয়ে লাইলাম তুই আইন আলাদা এত তো বইরা তুই এটা কারবো বেয়াদব আমার এটারও তালাক দিবি।
নিজে তো বিয়া করা তো করো বিয়া মনে হয় কি হ্যাঁ বিয়া করছে হ্যাঁ যেমন কইতাছে বুঝছস না আমি যা কমু তাই হইব। আইছে চলো এই বাড়িতে তালাকের বন্যা বয়ে যাবো, আমরা বাসায় যাই। আর আপনারটারে তালাকের কাগজ আইতেছে। আমার মাইয়ারা মেনে আমার মাইয়ের জামাই তালাক দিব, তালাক দেওয়ার আগে আর মুখ সেলাই করে দিব। লয়ে যান ওই কালা মাইয়াকে কারা এই কালা কইবে না, কারা বিয়ে করবো। পরির মতো মাইনের কালা কাও। ও বু 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 বু। আমার মাইয়ারে দেখে তো মনে হয় বিষ আপনার না, এটা অন্য কোনো জায়গার বিষ। কি বলেন এগুলো আলতু ফালতু কথা? আমার সংসারে কেন জানলে? আরে তোমারই তো, তোমার ভাই কালা না, গুষ্টিরই পাইছে। আমিও তো ফর্সা দেখো। এটা কি আমার ভাইয়ের বাচ্চা? তোমার ভাই নষ্ট হইব কি লিগা? তা তুই কি কস তোর ভাই কালা, তা কি তুই আমার ভাই লাগে হইছ তাইয়া? এই, বলো। শয়তান বেরি, আমি তো ফর্সা, আমার বাচ্চা কাচ্চা হইলে ফর্সা হইবো, আমার ছেলে মেয়ে ফর্সা হইবো। এই যে। আমার ভাইয়া কালা হইলো কে? হ্যাঁ এ মুরব্বি এইগুলি ওই রিহাবে যাবেন না, না ডিসকাস করে। আমরা কেন রিয়াবে যাব? রিয়াবি তুই যাবি, মানুষ আরেক বেড়া লাগে ভুইয়া আমার এই মাইয়া বানাই তুই বিয়ে টেস্ট করে যা। এটা আমার মাইয়া না। হ্যাঁ পুত্রায় তো আমার মাথার ব্রেন কুইল্লা দিছে সব। সব মানসিক প্রতিবন্ধী, গাড়ি আসতেছে। মানসিক প্রতিবন্ধী আপনি যান দরজা লাগে, বাথরুমে যাবো, চলো। তালা মারা, বাথরুমে যাবো। তালা মারা। বাথরুম বলে তালা মারা। তুই আমার লগে কথা কবি না, তোর কথা না। তোর চরিত্র খারাপ। এই কালো কিশোর কাছে পাগল হয়ে গেছেন নাকি? আর ওই মাইয়া তো আমার না, ওই যে তুই যা, তোর লগে আমি যাব না। তুই এখানে থেকে। ও তুই যা, তোর এটির অভ্যাস আছে, তুই যা করগা। এই যে চুপচাপ এনে বয়া থাকেন, বাইরে পারবেন না তো, তালা মারা থুইছি। উইরি মরে যেতে পারে না কি কাজে কম পায়। মরে না ঘুম বসে, মরে না ঘুম বসে। হ্যাঁ? এই এই নিচে বয়, নিচে বয়। বা যা বাইর দিলাম মুরব্বী আপনার জন্য কিন্তু এত সব ঝামেলা। তুই রে বেটা কথা কস, বলো বাইরে থামাইতে পারস না? কি করবো দেখেন না, লাঠিলে খাড়া হয়েছে। আপনি একটা জাতা মারলে এটা বললে তো এই কি জামাই বিয়ে করছেন আপনি তুই তালা না রাস্তায় যাই গে। মা, তালা আমার সামনেতে। কেমনে যাবো? যাইতে পারবেন না। না, যাবো না, বাথরুমে যাবছিলাম আর কি। কি মামা আর আসলেন কেন? আরেকটা দেন আজকে তালা মারা। তুই আমার লগে কথা কবি না, নষ্ট মহিলা। আর তাও আপনি কি পাগল হয়ে গেছেন কইতে পয়দা করে নিয়ে আয়া। আমি আজকে আমার বাপের বাড়ি তুই চুপ থাক। হ্যাঁ মাইমা আপনারা কি শুরু করলেন? শোনেন এই যে গাড়ি আসছে, তোর আমি তালাক দেবো। বন্ধ করেন, বাপের বাড়ি যাবো কে? গেট খুলেন। এই যে রিহাবে যাবে, রিহাবে বিয়ে হবে যাবো কে? তোরে কোনো ইনজেকশন দিয়ে তোরা পাগল বানায় রাখবে। আইছে 10 লাখ টাকা লাগলে যাইবো, অসুবিধা নাই। রিয়াবে যাই লাগলো, অন্ত বাসায় যেমন। এই যে যাওয়ার সুযোগ নাই আমার বাড়িতে তুই যাইতে পারবি না, কেউ। আমার বাড়ি বন্ধ। এ বেটা তুই যাইতে পারবি নি, রিহাবে যাবি অনেক। পাগল পাগলা কারোতে ঢুকবি, আরে বেটা আমার চিনে বেটারা, কেডা চিনে? আমি হাজির সব বেটা। হ্যাঁ। আর তিন মাস চরিত্রহী পুরুষ কত জানো? তোর চরিত্র খারাপ, আমার- এর লিগে তুই কাল লগে হুইয়া ওরে আগে ঢুকান। পাল্লা পাল্লা ঘুরিয়ে। এই উঠ, এই যে ওরাও ঢুকান। আমি আমার বাপের বাড়ি যাবো, আমি যাবো না রিয়াবে। যান, ছেড়ে দিছি তো, আই গেট খুলে দাও, আমি বাসায় যাবো। কন্ট্যাক্ট করছি। 1 টাকা লাগুক 2 টাকা লাগুক দিন, একটাও বাইরে পারবি না। না ফ্যামিলি নাই তো, ফ্যামিলি ছাড়া আমরা তোর ফ্যামিলি কার লেভেলে ফকির, তোর বাপে হ্যাঁ ফকির তোর বাপে আর আমি রিক্স- সরকার বড় লোক রিক্সা ভাড়া দিতে আর না, সবজি বেচে বাজারের মধ্যে। শয়তান বেচুত তো চুপ, শয়তান আসতো শয়তান অজাত মহিলা। কে আগে যাবি? যা, কই যাবো কোন জায়গায় যাবো এই জায়গাটা ঢুকান। আট খবরদার গাড়ি হাত দিবেন না যাইতেছি নট, তোর গায়ে আর দিব না। আই আমি ধরবো না। হ্যাঁ এটা আপনারা ধরতে পারে না, আমি কি ধরবো? ডোন্ট টাচ। আসো না। হ্যাঁ হ্যাঁ টাস মাসে রিহ্যাবে যায় মারাই যা। রিহ্যাব সেন্টার। এই শোনা, শোনো না। শয়তান মেডিকেল, এটির আগে গাড়িতে উঠে দিয়ে ওরা দেখতেছি।